বন্ধুরা, এই সিরামটা ব্যবহার করলে চুলে বৃদ্ধি, চুল পড়া কমানো, খুশকি দূর করা এবং চুল সিল্কি ও মজবুত করতে অত্যন্ত কার্যকারী একটি রেমেডি। নমস্কার বন্ধুরা, আমি মনিকা। আমার আরেকটি নতুন রেমেডি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হেয়ার সিরাম। এই সিরামটা ব্যবহার করলে তোমরা নিজের চুলকে দেখে নিজেই অবাক হয়ে যাবে। তো প্রথমে দেখো, আমি একটা প্যান নিয়েছি, দিয়ে তারপরে আমি এটাতে কিন্তু 1 গ্লাস জল মেপে দিচ্ছি, দিয়ে গ্যাসটা জ্বেলে নেব আর জলটা উষ্ণ গরম হতে দেবো। তো দেখো, জলটা আমার মোটামুটি ফুটেই প্রায় এসছে। আমি এটাতে দিয়ে দিলাম 1 চা চামচ মেথি, দিলাম 2 চামচ, কারণ আমার চামচটা খুবই ছোট, দিতে হবে 1 চা চামচই। আর দেখো, এখানেও আমি আবার 2 চামচের মতন কালো জিরে দিলাম। তোমাদের চামচটা বড় থাকলে কিন্তু 1 চামচই দেবে, 1 চামচ মেথি, 1 চামচ কালো জিরে। আর যদি ছোটো চামচ থাকে তাহলে 2 চামচ করে দেবে। যাই হোক, দুটো আমি দিয়েছি, দিয়ে খুব ভালো করে কিন্তু আমি এরপর এটা ফুটতে দেবো। যত ভালো ফুটবে কালারটা দেখবে নিজেই জলের চেঞ্জ হয়ে যাবে, আর কিন্তু জলটা সাদা থাকবে না, পুরো মেথি আর কালো জিরের গুণ পুরো জলে চলে আসবে। মেথিতে থাকা প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিড এবং কালো জিরার পুষ্টিতে ভরপুর, চুলের গোড়া মজবুত করে আর নতুন চুল গজাতে সাহায্য করে। এই সিরাম নিয়মিত ইউজ করলে চুল পড়া কিন্তু অনেক কমে যাবে। যাদের হয়তো প্রতিদিন চিরুনি দেওয়ারই উপায় নেই, চুলে চিরুনি ঠেকাতে গেলেই প্রচুর চুল উঠে, তাদের জন্য তো অনেকই ভালো এই সিরামটা। অনেক চুল পড়া কমবে, চুল সিল্কি হবে, শাইনি হবে। এটা কিন্তু খুব সুন্দর করে ফুটতে দিতে হবে। দেখো, আমি কন্টিনিউ কিন্তু চামচ দিয়ে নেড়ে যাচ্ছি, আর দেখতে পাচ্ছ কালারটা জলের কতটা চেঞ্জ হয়ে গেছে। মেথি ও কালোজিরা অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, খুশকি এবং স্ক্যাল্প চুলকানি দূর করতে সাহায্য করে। এটি খুব ভালো ন্যাচারাল কন্ডিশনার, যা রুক্ষ চুলকে নরম, সিল্কি ও উজ্জ্বল করে তোলে। তো এপাশে দেখো, আমার মোটামুটি জলটা হয়ে গেছে, কতটা জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর এটা আমি কিন্তু গ্যাসটা অফ করে ঠান্ডা করতে দেবো। প্রায় 5 থেকে 10 মিনিট অবধি আমি এটা কিন্তু ফোটালাম। আর তোমরা দেখতে পাচ্ছ, আমি 1 গ্লাস জল তোমাদের সামনে মেপে দিয়েছিলাম, এটা কিন্তু আধ গ্লাস হয়তো হয়ে গেছে এখন। তো সেরকমই কিন্তু ফোটাতে হবে, 5 থেকে 10 মিনিট অবধি ফোটাবে। দিয়ে যখন দেখবে যে মেথিগুলো ফুলে উঠেছে, তখনই বুঝতে পারবে যে হয়ে গেছে, সিরামটা রেডি হয়ে গেছে, আর জলটা অনেকটা কমে গেছে। এরপর কিন্তু এটা আমি হালকা ঠান্ডা হতে দেবো। তো গ্যাসটা অফ করে দিলাম, আর দেখো আমার কিন্তু খুব একটা গরম নেই, হালকা গরম আছে। আর এই পাশে দেখো, আমি গ্লাসে কিন্তু ছেঁকে নিচ্ছি। তো দেখো, 1 গ্লাস জলটা কিন্তু কমে আমার আধ গ্লাস হয়ে গেছে, সিরামটা পারফেক্টলি হয়েছে। আর এই পাশে দেখো মেথিটা কতটা ফুলে উঠেছে, দেখছো অনেকটা ফুলে উঠেছে। এরপর আর গ্লাসটা দেখো, এই যে অর্ধেক গ্লাস হয়ে গেছে। এরপর কিন্তু আমার হেয়ার সিরামটা পুরোপুরি রেডি। এরপর এটা আমি কিন্তু একটা স্প্রে বটলে ভরে নেবো, তাতে আমার ব্যবহার করতে সুবিধে হবে। কালো জিরা চুলকে প্রাকৃতিক রং ধরে রাখতেও কিন্তু সাহায্য করে। ওই যে চুল পেকে যায়, অকালে যদি চুল পেকে যাচ্ছে, তো ওটাও কিন্তু কালো করে তোলে, চুল পাকাটা বন্ধ করে। তো এরপর এটা আমি দেখো এই সিরাম বোতলে ভরে নিচ্ছি। আর তোমরা এটা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করবে। আর রাত্রেবেলা লাগালেও ভালো, আর যদি দিনের বেলায় লাগাও তাহলে একটু তারপর দিনে কিন্তু শ্যাম্পুটা দিয়ে ধুয়ে নেবে চুলটা। তোমরা 1 সপ্তাহ ইউজ করলেই বুঝতে পারবে যে চুলটা তোমাদের কতটা চেঞ্জ হয়ে গেছে। তোমরা দেখে খুবই খুশি হবে, সিরামটা তোমাদের খুবই ভালো লাগবে। রেমেডিটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।